কিন্তু তার ছোট্ট একটা দোষ আছে, তুজি জারাতাহা বিলিসানিহা। ও নবীজি, সে তার প্রতিবেশীকে তার জবান দিয়া কষ্ট দেয়। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তোমরা বলতেছো এই মহিলার আমলের কোনো কমতি নাই, এই মহিলার নামাজ রোজার কোনো কমতি নাই, কিন্তু আমি বিশ্ব নবী, আমি রাহমাতুল লিল আলামিন দেখি হিয়া ফিন্নার, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। কেন? কারণ সে তার প্রতিবেশীর হক আদায় করে না। আমার কথা বুঝেননি আপনারা? প্রতিবেশীর হক আদায় করে না, মানুষকে কষ্ট দেয়। আর মানুষের দাম কম না বেশি? আরো জোরে বেশি। নূহ আলাইহিস সালাম 950 বছর তার জাতিকে দাওয়াত দিতে, শুধু দিয়ে না, দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা, আল্লাহ আমি আমার জাতিরে দিনে রাতে মিলায়া দাওয়াত দিছি। কিন্তু ওনার আশা ছিল যে এই প্রজন্ম আমার দাওয়াত কবুল না করলেও এদের পরের যে প্রজন্ম আছে এরা আমার দাওয়াত কবুল করবে। একদিন উনি রাস্তা দিয়ে যায়, ছোট একটা বাচ্চা বাবার আঙ্গুল ধরে ধরে বাজারে যায়। প্রতিমধ্যে ছোট বাচ্চাটা বাবারে ডাক দিয়ে বলে, আব্বা এই লোকটা কে? বাবা বলে, তার নাম নূহ। লোকেরা যে পাগল বলে পাথর ছুঁড়ে মারে, উনি সেই লোকটা। ছোট বাচ্চাটাকে, আব্বা সবাই যখন তারে পাগল বলে পাথর ছুঁড়ে মারে, সেটা আমি বাচ্চা করবে না, আমিও তারা একটা পাথর দিয়ে। বাবার হাত ছেড়ে একটা পাথর নিয়ে নূহ আলাইহিস সালামের দিকে যখন ঢিল ছুড়লেন, তাফসীর মাআরিফুল কোরআনের মধ্যে আনছেন, নূহ আলাইহিস সালাম বুঝে গেছেন এই জাতির কপালে হেদায়েত নাই, এই জাতির কপালে হেদায়েত নাই। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই জাতির আপনি সমূলে ধ্বংস করে দেন, একটা কাফেরেরও ঘর যেন আর বাকি না থাকে। লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ কাফেরদের একটা ঘর যেন বাকি না থাকে, সব ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর দোয়াকে কবুল করে ফেলেছেন। দেখা গেল মাটির চুলার নিচ থেকে পানি বের হওয়া আরম্ভ করছে। ওয়াফারাত নূহ, মাটির চুলার নিচ থেকে যখন পানি বের হওয়া আরম্ভ করছে, নূহ আলাইহিস সালাম বুঝে গেছেন আল্লাহর আযাব আসা আরম্ভ হয়েছে। নূহ আলাইহিস সালাম তার মুসলমান সাহাবী যারা ছিল তাদেরকে নিয়ে নৌকায় করে আলাদা হয়ে গেছেন। লম্বা ঘটনা সংক্ষেপে বলি, আলাদা হয়ে যাওয়ার পরে যখন পানি নেমে গেল, আযাব শেষ হয়ে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, ও নূহ, কিছু মাটির পাতিলা তৈরি করো। মাটির পাতিলা বুঝেন নি আপনি? কিছু মাটির পাতিলা তৈরি করো। নূহ আলাইহিস সালাম একে একে মাটির পাতিলা তৈরি করতে থাকলেন। এক সময় আল্লাহ বললেন, থামো, আর লাগবে না। নূহ আলাইহিস সালাম উনার যখন মাটির পাতিলা বানানো শেষ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নূহ, একটা লাঠি নিয়ে একটা একটা করে সবগুলা পাতিলা ভেঙে দাও। প্রভু আপনি কি জানেন না, যেই জিনিস নিজের হাতে তৈরি করা হয় ওই জিনিস নষ্ট করতে বড় মায়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নূহ, এই বিষয়টা তোমাকে আমি আল্লাহ বুঝাইতে চাই। যেই জিনিস নিজের হাতে তৈরি করা হয় ওই জিনিস নষ্ট করতে বড় মায়া লাগে। যে মানুষগুলোকে আমি আল্লাহ তোমার বদদুয়াতে ধ্বংস করে দিলাম, ওই মানুষগুলা তোমার দাওয়াত কবুল করে নাই, তথাপিও এই মানুষগুলাকে আমি আল্লাহ আমার কুদরতি দুই হাত দ্বারা বানাইছি। খলাকতু বিয়াদাইয়া, মানুষ হলো এমন জাতি, মানুষ হলো এমন মাখলুক
যেই মাখলুককে স্বয়ং আল্লাহ নিজের কুদরতি দুই হাত দ্বারা বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলাকে যখন আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, আমি আল্লাহরও বড় মায়া লেগেছে। এই মানুষগুলা ও কাফের বেঈমান, কিন্তু আমি আল্লাহর বান্দা। তো এজন্য মাখলুকের হক আদায় করা এটা ইসলামের অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা অনেকে আছে শুধু খালেকের হক আদায় করি, মাখলুকের খবর নেই। বলে ঠিক কিনা? আবার অনেকে আছে মাখলুকের হক দেয়, খালেকের খবর নেই। তাহলে দুইটার কোনোটাই করা যাবে না, মধ্যস্থতা অবলম্বন করতে হবে। খালেকের হক আমার আল্লাহর হক যেমন আদায় করতে হবে, আল্লাহর সৃষ্টি জীব মাখলুক যারা আছে এই মাখলুকেরও হক আদায় করতে আরো জোরে। এখন মাখলুকের মধ্যে ভাগের শেষ নাই। মা বাবার হক, পাড়া প্রতিবেশীর হক, স্বামী স্ত্রীর হক, ভাই বোনের হক, এমনকি ইসলাম সামাজিক ভাবে কতটুকু খেয়াল রাখে। আপনি বাসে ট্রেনে সফর করতেছেন, আপনার পাশের সিটে একজন লোক বসছে, তারও হক আপনার উপরে আছে, তার দিকে আপনার খেয়াল রাখতে হবে। আমরা দেখি মাঝে মধ্যে আমি অবাক হয়ে যাই, হঠাৎ করে গাড়ির থেকে যখন বাসে তাকাই দেখি বাসের জানলা দিয়ে একজন সিগারেট খেয়েছে। আচ্ছা, তার দোয়ায় কি আরেকজনের কষ্ট হইতেছে না? সবাই কি সিগারেট খুননি, সবাই কি বিড়ি খুননি, তার দোয়ায় কি আরেকজনের কষ্ট হইতেছে না? তার খবর না। তো আমাকে বিষয় দেওয়া হয়েছে স্বামী স্ত্রীর হক, এটা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্বামী স্ত্রী যদি ঠিক হয়ে যায়, স্বামী স্ত্রী যদি তারা একজন আরেকজনের হক আদায় করে, আমাদের সমাজের অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যাবে। বলেন ঠিক কিনা? কারণ সমাজ গঠিত হয় পরিবার দ্বারা, আর পরিবার গঠিত হয় স্বামী স্ত্রীর দ্বারা। যেই সমাজের পরিবারটি বুঝতে হবে ওই পরিবারের জামাই বউটি। বলেন ঠিক কিনা? জামাই বউ যদি ঠিক হয়ে যায়, সন্তান আদি এমনি সুসন্তান হয়ে যায়। বলেন ঠিক কিনা? এবার আসুন, স্বামী স্ত্রীর হক আদায়, হক কি জিনিস, স্বামী স্ত্রীর হক কি কি, এই আলোচনাতে যাওয়ার আগে একটু ভূমিকা বলা দরকার। অসুবিধা হইতেছে না আপনাদের? লক্ষ্য করে দেখুন, আমরা সবসময় স্বামীর হক কি কি এটা আলোচনা করি, স্ত্রীরও যে কিছু হক আছে এটা মাঝে মাঝে আমরা ভুলে যাই। বলেন ঠিক কিনা? ইসলাম নারীকে সম্মান দিয়েছে, দিয়েছে কি দিয়েছে না? আরো জোরে। ইসলাম যেই যুগে আবির্ভাব হয়েছে, যেই যুগে ইসলাম প্রকাশিত হয়েছে, ওই যুগে নারীদের কোনো মূল্যায়ন ছিল না। নারীদেরকে মানুষ মনে করত না। নারী যদি হইতো কারো যদি কন্যা সন্তান জন্ম হইতো, তাকে জীবন্ত পুঁতে ফেলা হইতো। কল্পনা করা যায়, আপনার মেয়ে হয়েছে, আপনি আপনার মেয়ের নিয়ে জিন্দা কবর দিয়ে দিচ্ছেন। এই কথা চিন্তা করেন যায়? আল্লাহ নিজেও কোরআনে বলেন, কিয়ামতের দিন এই কন্যা সন্তানদেরকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে। বনু তামিমের একজন বড় নেতা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে খালি চোখের পানি ছেড়ে কান্দে, খালি কান্দে। নবীজি বলে, তুমি এত কান্দো কেন, ঘটনা কি? সে বলে, হুজুর, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হইলাম, আল্লাহ কি আমার সব গুনাহ মাফ করে দিয়েছেন? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, যেই মাত্র তুমি এই সাক্ষ্য দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, এই সাক্ষ্য যখন তুমি দিয়ে দিয়েছো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দেওয়ার সাথে সাথে মহান আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এ মানে না,
আমি একটা গোপন গুনাহ করছি, এই গুনার পীড়া, এই গুনার ব্যথায় আমি রাত্রে ঘুমাইতে পারি না। নবীজি বলেন, কি গুনাহ করছো? আমারে বলা যাইবনি। হুজুর, আপনার কাছে বলার জন্য আপনার দরবারে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নবীজি বলেন, বলো তুমি কি এমন গুনাহ করেছো যে গুনাহ তোমারে ঘুমাইতে দেয় না? তিনি বলেন, হুজুর, আমার স্ত্রী যখন গর্ভবতী হলেন, আমার স্ত্রীর পেটে যখন বাচ্চা আসলো, আমি আমার স্ত্রীকে রেখে ব্যবসা করতে গিয়েছিলাম। যখন আমি ব্যবসা শেষে, সফর শেষে আমার বাড়িতে আসলাম, এসে দেখি আমার ঘরে কোনো বাচ্চা কাচ্চা নাই, আমার স্ত্রীরও পেট নাই। আমি জিজ্ঞেস করলাম, বাচ্চা কই? আমার স্ত্রী বলে, তোমার ঘরে মরা বাচ্চা জন্ম নিছে। যে বাচ্চা জন্ম হয়েছে এই বাচ্চা মরা, আমরা দাফন করে গেছি, তুমি আইতে। এরপরে আমি আবার সফরে চলে গেলাম মিশরে। সেখান থেকে আমি যখন কয়েক বছর পরে বাড়িতে আসলাম, এসে দেখি একটা ফুটফুটে কন্যা সন্তান আমার ঘরে দৌড়াদৌড়ি করে খেলাধুলা করতেছে। আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, এই বাচ্চাটা কার? আমার স্ত্রী বলে, এই বাচ্চাটা তোমারই। এই বাচ্চাটা যখন হয়েছিল আমি তোমাকে মিথ্যা কথা বলেছিলাম যে তোমার ঘরে মরা বাচ্চা জন্ম নিছে। কারণ তুমি যদি যখন দেখতে মেয়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তুমি তাকে জীবন্ত ফুটে ফেলতে। এই জন্য আমি তোমাকে সংবাদ দেই নাই। তুমি যখন চলে গেছো আবার সফরে, আমি এই মেয়েটাকে আবার আমার ঘরে আনছি। এখন মেয়েটা বড় হয়ে গেছে, এখন আমার বিশ্বাস হয়েছে যে তোমার হয়তো এখন আর সেই চিন্তাধারা নাই, তুমি হয়তো এখন মায়া লাগবে, এখন আর মেয়েটাকে জীবন্ত ফুটে দিবে না। তিনি বলেন, হুজুর, এই কথা বলার পরে আমার নিজেরও মায়া লাগছে। আমি মেয়েটারে মাথায় হাত দিয়ে আদর করলাম। কয়েকদিন যাওয়ার পরে আমার মনে হইল, আমার সমাজে আমি মুখ দেখাবো কেন? সমাজে যখন আমি বের হবো, আমি একজন লিডার, মানুষ আমার দিকে আঙ্গুল দেখায় বলবো, দেখলে এর বড় মেয়ে সন্তান জন্ম হয়েছে। আরবের লোকেরা, এরা সামাজিক সম্মানের দিকে এমন খেয়াল রাখতো, সব যাক আমার জন্য সম্মানটা সমাজে নষ্ট না হয়। নবীজির চাচা আবু তালেব, নাম শুনছেন আপনারা? অসুবিধা হইতেছে আপনাদের? নবীজির চাচা আবু তালেব, তার মরণের সময় নবীজি তার পাশে বসা। একটু খেয়াল করেন, আল্লাহ নবী তার উম্মতের জন্য কত মায়া। নবীজি তার পাশে বসা, চাচা আপনি শুধু আমার কানে কানে কালিমাটা পড়েন, কিয়ামত পর্যন্ত কেউ জানবে না মুহাম্মদের চাচা আবু তালেব মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়েছিল। আমি কারো কাছে বলবো না, কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়ায়া আপনার ব্যাপারে সুপারিশ করবো। আমরা নবীর সুপারিশ আল্লাহ কবুল করবনি। আল্লাহর নবী বলেন, আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়ায়া কেউ কথা বলতে পারবে না, ওই কঠিন মুহূর্তে আমি বিশ্ব নবীকে আল্লাহ অনুমতি দিবেন, ও বিশ্ব নবী, আমি আল্লাহ আপনাকে অনুমতি দিলাম, সর্বপ্রথম আপনি বিশ্ব নবী আমি আল্লাহর কাছে সুপারিশ করবেন। শুধু সুপারিশ করবেন না, আমি আল্লাহ ওয়াদা দিলাম, সর্বপ্রথম আপনি বিশ্ব নবীর সুপারিশ আমি আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ। সুপারিশ করলাম কিন্তু কবুল করবো না, এই সুপারিশের কোনো দাম আসেনি। সুপারিশ করবেন আপনি, সর্বপ্রথম আপনার সুপারিশও আমি আল্লাহ কবুল করব। আচ্ছা, শুধু কালিমাটা পড়েন, আমি আল্লাহর আদালতে দাঁড়ায় আপনার ব্যাপারে সুপারিশ করব। চাচা রাজি হয় না? নবীজি বলেন, চাচা সময় শেষ হয়ে যাচ্ছে, আমি কালিমাটা পড়ি, আপনি শুধু মুখটা নাড়ান, এরপর আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি যখন কালিমা পড়ছিলাম আমার চাচা মুখ দাঁড়াইছে। আচ্ছা তখন বলে, আন্নারু খায়রুম মিনাল আ। ও ভাতিজা, সমাজের মানুষের কাছে লাঞ্ছিত হওয়ার চাইতে, ছোট হওয়ার চাইতে জাহান্নামের আগুনে জ্বলা ভালো। এই কথা বলে নবীজি চোখের পানি ছেড়ে কাঁদলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন। নবীজি যখন চোখের পানি ছেড়ে কাঁদলেন, আল্লাহ রাব্বুল আলামিন
মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ নবীজি, আপনি চোখে পানি ছেড়ে কাঁদেন না গো। আপনি যাকে চান তাকে চাইলেই হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ যাকে চাইবো, আল্লাহ চাইলে তাকে নিজ গুণে হেদায়েত দান করেন। যে কথাটা বলতেছিলাম, আরবের লোকেরা সামাজিক ভাবে লাঞ্ছিত হওয়াকে বড় ধরাইতো। চিন্তা করলো, আমি একটা বড় গোত্রের লিডার, বনু তামিম গোত্রের লিডার আমি, আমার দিকে মানুষ আঙ্গুল দেখায় বলবে যে সত্যি এক কন্যা সন্তান জন্ম দিছে, এরপরে লিডারে এখনো জীবন্ত ফুটে নাই, এখনো লিডারে পাউট আছে, এটা বড় হয়ে মানুষের বাড়ি দিয়ে কাম করবো, আরেকবার বউ হইব। এইভাবে যখন আমাকে লাঞ্ছনা আর অপদস্থ করবে, এইটা আমি সহ্য করতে পারবো না। আমি আমার মেয়েটাকে গিয়ে বললাম, আম্মু তুমি রেডি হয়ে যাও, তোমাকে নিয়ে আমি একটু বেড়ায় আসি। এই কথা যখন তার মারে বললাম, তার মা তারে খুব সুন্দর করে সরল মনা, বুঝছে না যে বাবা এই কাজ করতে পারে, সরল মনায় মেয়েকে সুন্দর করে সাজায় দিচ্ছে। মেয়েও বাবার হাত ধরে ধরে সামনের দিকে যায়। হাদিস শরীফের মধ্যে আছে, মেয়েটা দৌড়ায় সামনের দিকে জায়গা, আবার একটু পরে বাবার কাছে আব্বু আব্বু ডাকতে ডাকতে আসে। দেখবেন বাচ্চারা যখন হাঁটে, আমরা লাগান আস্তে আস্তে হাঁটেনি, দেখবেন হাত ধরে হাঁটতে দেখি দৌড়তে ভাঙতে দেখি, আবার কিছুক্ষণ পরে আবার আসে। ওই বাচ্চাটাও খুব খুশি আনন্দ, বাবার সাথে চলতেছে, দৌড় দিয়ে সামনে যায়, আবার কিছুক্ষণ পরে বাবার কাছে আব্বু আব্বু ডেকে ডেকে আসে। লোকটা বলে, হুজুর আমি চলতে 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 গভীর এক জঙ্গলে চলে গেলাম, সেখানে গিয়ে আমি আমার কোমর থেকে একটা মাটি খোঁড়ার যন্ত্র বের করলাম। আমরা দেশে কোদালি মনে করেন, একটা কোদাল বের করলাম। এই কোদালটা বের করে মাটি খুঁড়তে আরম্ভ করলাম। মাটি যখন খুঁড়তেছি, মাটি কখনো আমার গাড়িতে লাগে, আমার মাথায় লাগে। আমার মেয়েটা আমার মাটিগুলো পরিষ্কার করে দেয় আর বলে, আব্বু আপনি এত কষ্ট কেন করতেছেন? এইভাবে আমি যখন মাটি খুঁড়তেছি, একটা সময় যখন মাটি কবরের মতো হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, আমি আমার মেয়েটার দুইটা হাত দুইটা পা বেঁধে ফেললাম। আমার মেয়ে বুঝে গেছে, আমি তাকে জীবন্ত পুঁতে ফেললাম। মেয়েটা ডাক দিয়া বলে, হ্যাঁ আব্বা আমাকে মায়ের না, জীবন ভর আপনাকে কোনোদিনও আব্বা বলে স্বীকৃতি দিব না। আমার জন্য কোনোদিনও আপনাকে সমাজে লাঞ্ছিত হইতে হবে না, কিন্তু একটাই শর্ত, আপনি আমাকে জীবন্ত মেরে ফেলেন না। মেয়েটা যখন এইভাবে চোখে পানি ছেড়ে কাঁদে, লোকটা বলে, আমি আমার মেয়েটাকে একটা পাথর দিয়ে আঘাত করলাম। ওই পাথরের আঘাতে আমার মেয়েটার জান বের হয়ে গেল। এইভাবে যখন কাহিনী বলতে লাগলো, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, লোকটা কাহিনী বলে আর এমনি টাকা দেখে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দুই চোখ বেয়ে অঝরে পানি পড়তেছে। সুবহানাল্লাহ, নবীজির চোখ বেয়ে পানি পড়তেছে, ওই পানি দিয়ে দাড়ি মোবারক ভিজে গেছে। নবীজি তখন বুঝালেন যে ইসলামে আমার নারী যে হবে, আমার মেয়ে যে হবে, আমার স্ত্রী যে হবে, আমার মা যে হবে, তার সম্মান কতটুকু শুনো। আমি নবী ঘোষণা দিলাম, যদি কারো 3টা মেয়ে সন্তান থাকে, 3টা মেয়ে সন্তানকে যদি সে সুন্দর করে লালন পালন করতে পারে, সুন্দর করে লালন পালন করার পরে সুপাত্রস্থ করতে পারে, ভালো জামাইয়ের কাছে বিয়া দিতে পারে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী 2টা আঙ্গুল দেখায়া বলেন, ওই মেয়ের বাবা আর আমি জান্নাতে এত কাছাকাছি থাকবো। মেয়েদের দাম আছে না নাই? আরো জোরে। আমেরিকানরা, পশ্চিমা সভ্যতা আমাদেরকে শিখায় মেয়েদের দাম কি। ঘুমে গেছেন নাকি? এরা আমরা বুঝায়, আমরা নাকি মেয়েদেরকে, ইসলাম নাকি মেয়েদেরকে 1400 বছর পিছায় দিছে। এরা শিখায় মেয়েরা বুরকা পড়বে, পর্দা করবে, এটা কি এখন আসেনি। অথচ দেখে আমি মাঝে মাঝে কষ্ট লাগে আমার, আমি বের করে চলতে, ছেলেটারে বরফ না গেল অর্ধনঙ্গ হয়ে চলতে,
কেন বলস না? মেয়েটাকে কেন বলো? কারণ একটা মেয়ে সে যদি নিজেকে ঢেকে রাখে, এটা এরা ভালো লাগে না।